নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের খালবলিয়া উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে 30 জনেরও বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার দুপুরে স্কুল চলাকালীন আচমকা এক ছাত্রী শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। দ্রুত তাকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। কিছুক্ষণের মধ্যে একে একে আরো বহু ছাত্রী মাথা ঘোরা, বমিভাব ও অস্বস্তি অনুভব করতে থাকে। জানা গিয়েছে মাত্র 1 ঘন্টার মধ্যেই অসুস্থ ছাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30। এদের সকলকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান এটি প্যানিক অ্যাটাক হতে পারে। যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত কয়েকজন ছাত্রীকে স্থানান্তর করা হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত অভিভাবকরা বিদ্যালয়ে ভিড় জমান। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন সন্তানদের শারীরিক অবস্থার কারণে। ঘটনাস্থলে ছুটে যান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস। তিনি বলেন, এত সংখ্যক ছাত্রী একসঙ্গে অসুস্থ হওয়া যথেষ্ট উদ্বেগজনক। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন। আগামীকাল বিদ্যালয়ে মেডিকেল টিম পাঠানো হবে। অন্যদিকে পুরো ঘটনা তদন্তে মাঠে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছে তারা। পুলিশের এক কর্তা জানান, ছাত্রীদের এমন হঠাৎ শারীরিক অসুস্থতার কারণ জানতে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিদ্যালয়ের প্রাঙ্গণ ও খাবার পানীয়ের উৎস নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষ, অভিভাবক ও বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত স্কুলের পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে মেডিকেল রিপোর্ট ও পুলিশের তদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। সর্বোপরি এই অস্বাভাবিক ঘটনাটি ঘিরে উদ্বেগ তুঙ্গে। এলাকাবাসীর আশা, দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হবে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিছু জিনিসটা আছে, এর মধ্যে কোনো কিছু বিশেষ খারাপ নেই। যতটাই হয় গ্যাসটা দিলে স্যাচুরেশন সবাই ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন ভালো, হার্ট রেটটাও মোটামুটি ঠিক আছে। মানে খারাপ ধারণায় কিছু দেখছি না, এক্সেপ্ট একটা দুটো একটু খারাপ দিকে আছে, কিন্তু বেশিরভাগ প্যানিক অ্যাটাক দিকে। দেখো এইগুলো হয় কেন? ওই প্যানিক অ্যাটাকই মেনলি যদি অন্য কিছু কারণ না থাকে। পুরো ঘটনাটা তো আমি জানি না কি হয়েছে, কিছু না, ওটা তো খোঁজ করতে হবে। ক্লাসে ছিলাম, দিয়ে স্যার এসে বললেন যে কয়েকটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। দিয়ে আমরা তো কিছুই জানি না, দিয়ে আমরা বাড়ি যাওয়ার সময় দেখলাম প্রত্যেকটা মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের সাথে একটা আমাদের বান্ধবী ছিল, ও প্রথমে বলছিল ওর মাথা ব্যথা করছে। তারপরে আমরা বললাম ঠিক আছে চলাতে গিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, কান্না করছিল। দিয়ে আমরা কি করবো বুঝতে পারছিলাম না। দিয়ে আশেপাশের লোকজন ছিল, তারা বললো যে হাসপাতালে নিয়ে যেতে। তো আমরা ওকে নিয়ে হাসপাতালে আসলাম। প্রথম পিরিয়ডে আমাদের ক্লাস 9ম শ্রেণীর একটি মেয়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। তার শ্বাসকষ্ট সমস্যা ছিল, তারপর থেকে প্রতি ক্লাসে শুরু হয়েছে। ডাক্তাররা বলছেন খুব মনোমিত হতে পারে অথবা প্যানিক থেকে হয়েছে, এরও সমস্যা। মোট কতজন ছাত্রছাত্রী হয়েছে? তারপরে 25 জন মেয়ে, ছাত্রদের হয়নি, মেয়েদের হয়েছে। হ্যাঁ, 9 আছে, সবই আছে, ক্লাস 10 আছে, 12ও আছে। আসলে আমাদের খালবলিয়া উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার শতাব্দী অধিক প্রাচীন স্কুল, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে স্কুলের সারাউন্ডিং, স্কুল চত্বরে যে পরিবেশটা রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষ করে স্কুলের পিছনে একটা পুকুর আছে, দীর্ঘদিন ধরে এত আবর্জনা সেখানে জমে আছে, যার জন্য মানে নো স্যানিটাইজেশন। তা আমরা আজকে যে ঘটনাটা ঘটে গেল, এর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের দাবি একটাই, এলাকার তরফ থেকে, কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়তে যায় সেখানে। আমাদের একটাই দাবি যে স্বাস্থ্য দপ্তর ইমিডিয়েট কালকে করে পরশু নয়, আগামীকালকের মধ্যে কি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল চত্বরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেই। এটাই আমাদের দাবি, যাতে করে পরবর্তীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আপনার কী কারণে ঘটতে পারে মনে হচ্ছে? এখানে কী কারণ অ্যাকচুয়ালি এটা মেডিকেল টিম বলতে পারবে, এবং প্রপার মেডিকেল ইনভেস্টিগেশনে। দুঃখজনক ঘটনা যখন আমি এটা শুনতে পারলাম, যথারীতি তৎপরতার সঙ্গে ডাক্তারের বাবুর সঙ্গে যোগাযোগ করানো হলো। তখন একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে, এবং আমার কৃষ্ণগঞ্জ ব্লকের তরফ থেকে কিছু স্টাফকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন জানতে পারলাম যে একটা মেয়ে খুব সিরিয়াস, তাকে আমাদের কৃষ্ণগঞ্জ হসপিটালের মাধ্যম দিয়ে শক্তিনগরে রেফার করানো হয়েছে। এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো, খুব খারাপ লাগছিল তখন নিজের কাছে। না, যেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা যেটা মানে প্রাথমিক অবস্থাতে জানালো যে এটা হচ্ছে একটা গ্যাসের থেকে, প্যানিক থেকেই এটা হয়েছে, এইরকমই ডাক্তারবাবুরা
এটা জানালো আমাদেরকে। বলছি যেটা মেডিকেল টিম থেকে যেটা আমরা জানতে পেরেছি, শুধু প্যানিকের কারণ হতে পারে, ওখানে ওই স্কুলের কোন থেকে একটা গ্যাস ইনফর্ম হতে পারে, কি বলবো সেটাকে? এটা যেহেতু আমরা এটা এখন বিভিন্ন দিক থেকে এইসব কথাগুলো উঠছে, কিন্তু পরীক্ষা ছাড়া। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।